হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে একটা ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি। এই ডেজার্টটা ঠান্ডা সার্ভ করলে দারুণ লাগে খেতে, আর বাড়িতে যেসব জিনিস থাকে সেই সব জিনিস দিয়েই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই ডেজার্টটা। তো চলুন দেখে নেওয়া যাক এবার কিভাবে তৈরি করছি এই ডেজার্টটা। প্রথমে 1/4 কাপ সাবু নিয়ে নেব। সেটাকে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। খুবই গরম পড়েছে। এই গরমের মধ্যে রাস্তাঘাটে যেদিকেই তাকানো যাচ্ছে দেখা যাচ্ছে আখের রস, আইসক্রিম এইসব বিক্রি হচ্ছে। সবাই নিজেকে ঠান্ডা রাখার জন্য এইসবগুলো কিনে খাচ্ছে। আবার ফিরে এলাম, আমার 1 ঘন্টা পরে সাবুটা ভিজে গেছে। এবার একটা প্যানে জল নিয়ে নেব 1 কাপ মতন, নিয়ে তার মধ্যে 1/4 কাপ নন ফ্রাইড যে সেমাইটা পাওয়া যায় সেই সেমাইটাকে 5 থেকে 8 মিনিটের জন্য আমি ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি সেমাইটাকে জলটাকে ছেঁকে নিয়ে একটা বাটির মধ্যে রাখবো, রেখে এটাকে সাইড করে রেখে দেব। এরপর ভিজে যাওয়া সাবুটাকে আমি একটুখানি ফোটাবো। 1.5 কাপ মতন জল দিয়েছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে একটুখানি রান্না করব যতক্ষণ না সাবুগুলো ট্রান্সপারেন্টের মতন হচ্ছে। সাবুগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে আমি সাবুটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটু নাড়িয়ে দেব যাতে সাবুর মধ্যে জল না থাকে, আর এটাকেও সাইড করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার প্যান নিয়ে নেব, নিয়ে তার মধ্যে 500 ml ফুল ফ্যাট দুধ নিয়ে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। 5 থেকে 8 মিনিট দুধটাকে ফোটাবো মিডিয়াম ফ্লেমে। ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করা সেমাইটা, দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে দুধের সাথে একদম মিশে যায় সেমাইটা। 5 থেকে 6 মিনিট এই সেমাইটা দিয়ে দুধটাকে ফোটাবো। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি। আপনি এই চিনিটা নিজে কতটা মিষ্টি খাবেন সেই স্বাদ বুঝে দেবেন। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়েছি। ভালো করে নাড়িয়ে দেব। এরপর দিয়ে দেব 1/4 কাপ কনডেন্সড মিল্ক। এটাও দিয়ে সাথে সাথে ভালো করে নাড়িয়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। নাড়িয়ে কনডেন্সড মিল্কটা দুধেরটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা সাবুটা দলা পেকে গেছে, সেটাকে একটু হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে সাবুটা দুধের সঙ্গে ভালো করে মিশে যায়। 5 থেকে 6 মিনিট ফোটাবার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এই দুধ সাবু আর সেমাইটাকে নিয়ে ফ্রিজে 1/2 ঘন্টা মতন রেখে দেব একটু ঠান্ডা হতে। এদিকে আমি কিছু ফল নিয়ে নিয়েছি, যেরকম আম, খেজুর, কলা আর লিচু, সব মিষ্টি ফলগুলো নিয়ে নিয়েছি। সেগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে এই ফ্রিজ থেকে বার করা দুধ সাবুটার মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এখানে আপনি চাইলে এলাচ গুঁড়ো বা কেশরের দুধ দিয়ে কেশর যে মেশানো সেটাও দিতে পারেন। আমি এখানে কিছুই দিইনি, ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। এত গরমে এই ধরনের যদি একটা ডেজার্ট খাওয়া যায় তাহলে পেটটাও ভরবে আর মনটাও শান্ত হয়ে যাবে, দুটোই একদম ঠান্ডা হয়ে যাবে। একদম ঠান্ডা যত হবে তত এটা খেতে সুন্দর লাগবে। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে
সাথে থাকবেন, ভালো থাকবেন।